একজন ডিভোর্সি মেয়ে বলল, অবশেষে আমি ডিভোর্স পেয়েছি। এখন আমার একটু দেরিতে ঘুম ভাঙলে শুনতে হয় না আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি। এখন আমার জ্বর আসলে আর কেউ বলে না রোগ ধরা মেয়েকে বউ করে এনেছি। এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ এসে বলে না চাল কি আমার বাবার বাড়ি থেকে এনেছি। এখন আমি বারান্দায় একটু মন খারাপ করে দাঁড়ালে কেউ বলে না আমি বাইরের পুরুষ দেখার জন্য বারান্দায় দাঁড়িয়েছি। এখন আমার মায়ের ফোন আসলে আর কেউ বলে না এত বারবার মেয়ের খোঁজ নেওয়ার কি আছে। এখন আমি না খেয়ে কারো জন্য অপেক্ষা করলে কেউ বলে না এইসব ঢং। এখন আমি কাঁদতে গেলে কেউ বলে না আমি নাটক করি। এখন আমি আয়নার সামনে চুলটা খুলে দাঁড়ালে কেউ বলে না আমি বেহায়া। এখন আমি রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেলে আমাকে শুনতে হয় না আমি কোনো কাজই পারি না। এখন আমাকে আমার আশেপাশের মানুষ কেমন আছি জিজ্ঞাসা করলে আমাকে মিথ্যা বলতে হয় না যে আমি ভালো আছি। এখন আমি প্রতিবাদ করতে গেলে আমার স্বামীর হাতের মার খেতে হয় না। এখন আমি আমার অধিকার চাইলে গালি খাই না। এখন আমাকে শুনতে হয় না কারো ঘরের অশান্তির কারণ আমি। তবে এখন আমাকে শুনতে হয় অন্য কিছু। ডিভোর্সের পরে মেয়েদেরকে কি শুনতে হয় যদি শুনতে চান তবে পার্ট 2 দেখার জন্য কমেন্ট করুন।